নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে মারা গেল শিশু সাজিদ। এই মৃত্যুর দায় কার উপর? আমাদের দেশে এই ধরনের মৃত্যুর দায় সাধারণত কাউকে কখনো নিতে দেখা যায় না। এর কারণ কি এবং প্রতিকারের উপায় কি? তো ভাই আমার, আমরা সবাই কম বেশি জানি যে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা গতকাল ঘটেছে, যে প্রায় ৩২ না ৩৩ ঘন্টা যেন আহ, বেশ গভীর একটা গর্তের মধ্যে পড়ে একটা শিশু, ছোট বাচ্চা মানুষ, সে তিলে তিলে মারা গেছে এবং দমকল বাহিনীর লোকেরা, আমাদের ফায়ার সার্ভিসের লোকেরা তাকে উদ্ধার করেছেন এবং পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু অহরহ ঘটে। বেশ কিছুদিন আগে একজন হিন্দু ধর্মাবলম্বী কেউ একজন, সম্ভবত তিনি যাচ্ছেন কারোর বাসার ছাদ থেকে বা উপর থেকে টব পড়ে তার মাথার উপরে তিনি জায়গা মারা গেছে। এই যে মৃত্যুগুলো হয়, যার যায় সে বুঝে। এই যে বাচ্চাটা গেল, তার বাবা মার কাছে কেমন লাগছে, তারা কতটা কষ্টের মধ্যে ৩২ ঘন্টা পার করেছেন। বাচ্চা সম্ভবত ১২০ ফুট বা আরো গভীর কোনো গর্ত, এই গর্তের মধ্যে পড়ে আছে এবং তিলে তিলে মারা যাচ্ছে। এই যে নির্মমতা, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। ইসলাম বলে, প্রচলিত আইন বা মানুষের কমন সেন্সও বলে, মানুষের এই ধরনের মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হয়। এই গর্ত যিনি করেছেন, দায় তাকে নিতে হবে। সে কে সেটা বড় কথা না। যে গর্ত করেছেন, আপনি গর্ত করেছেন নলকূপ খনন করার জন্য, খুব ভালো কথা। এই গর্ত খনন করার পর পানি উঠে নেই, আপনি আরেক জায়গায় করেছেন, তাহলে এখানে যে এত বড় গর্ত করেছেন, এই গর্তে একটা মানুষ তো পড়তে পারে, দুর্ঘটনা হতে পারে, তাহলে গর্ত পূরণ করা তো আপনার দায়িত্ব। আপনি যে পূরণ করলেন না, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটতে পারে সেটা দায় কার? তার। গর্তটা আপনি খুঁড়েছেন। এবং শরীয়তের দৃষ্টিতে কতলের কয়েকটা প্রকার আছে: কতলে আমাদ, শিবে আমাদ, কতলে খতা, ইচ্ছাকৃত হত্যা, ভুলক্রমে হত্যা, ইচ্ছাকৃত হত্যার সদৃশ হত্যা। প্রত্যেকটা বিধান ইসলামের শরীয়তে দণ্ডবিধিতে আছে পরিষ্কারভাবে। এই ধরনের হত্যা অবশ্যই হত্যার মধ্যে, এই ধরনের মৃত্যু মৃত্যু না, এটা হত্যার মধ্যে পড়বে। যে গর্ত করেছে, এটা ইচ্ছাকৃত শরীরের ধারালো কোনো অস্ত্র দিয়ে হত্যা করা না, কিন্তু এটাও এক প্রকারের হত্যা এবং এর জন্য তাকে রক্তমূল্য পরিশোধ করতে বাধ্য করা হবে ইসলামী শরিয়ার আলোকে, ইসলামী বিচার ব্যবস্থা থাকে। আমাদের দেশে প্রায় সময় এই জিনিসগুলো ঘটে এবং কিছুদিন আলোচনা হয়, আমরা হাউতাশ করে এরপর শেষ হয়ে যায়। কাউকে দায় নিতে বাধ্য করা হয় না। যিনি গর্ত করেছেন, তিনি যদি গর্ত পূরণ করে থাকেন, তাহলে যথাযথ পূরণ করেন নাই, এর দায় তার। আর দেশে আইন শৃঙ্খলা, নিয়ম নীতি এগুলো ডেভেলপ না হওয়ার কারণে আজকে দুর্নীতি বা অনিয়ম, এটা এক প্রকারের অনিয়ম। এই অনিয়মগুলো আপনি আমি সবাই আমরা করছি, এটা সিস্টেমে পরিণত হয়েছে। একটা মানুষ নলকূপ করবে, তার জন্য একটা সিস্টেম থাকবে। এখন মুশকিল হলো, অনুমতি সিস্টেম রাখলে সেখানে ঘুষের সিস্টেম আবার চলে আসে। কবে যে আমাদের দেশে এগুলো দূর হবে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব শরিয়ার বিচার ব্যবস্থা বলেন আর মানুষের কমন সেন্স বলেন বা প্রচলিত আইন বলেন, সব ক্ষেত্রেই কিন্তু এই ধরনের মৃত্যুর জন্য কাউকে না কাউকে অবশ্যই দায় নিতে হবে, দায় নিতে বাধ্য করা হবে। পৃথিবীর কোন সভ্য সমাজে এরকম একটা মানুষ মরে যাবে আর কেউ দায় নিবেন, এটা হতে পারে? অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গর্ত করে রেখে দেয়। আপনি গর্ত করেছেন, গর্তের মুখে কিছু দেন, বেড়া দেন, সাইনবোর্ড লেখেন, সাইন দেন, সিগন্যাল দেন, আপনি কোনো কিছু করছেন না, তাহলে এখানে যেই বিপদ হবে সেই বিপদের দায় আপনাকে নিতে হবে। এবং এই দায় নিতে বাধ্য করার কালচার প্রতিষ্ঠিত না হলে এগুলো থামবে না। আজকে বাচ্চা মারা হয়েছে, কালকে আপনারটা মারা যাবে, পরশু হয়তো আপনি এটা মুখোমুখি হবেন। আমরা দোয়া করি এই বাচ্চার শোক সন্তপ্ত পরিবারকে, তার বাবা মাকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। তারা যে সন্তান হারিয়েছেন, তার চাইতে ভালো উত্তম বিকল্প দিয়ে আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে অন্তত সান্ত্বনা এবং অন্তরটাকে জোড়াবার তৌফিক দান করুন। এবং সেই সাথে আমাদের দেশে যে অনাচার, এই যে সিস্টেমহীনতা, 50টি বছর পার হয়ে যাওয়ার পরে একটা দেশে এই মিনিমাম সিস্টেমটা যারা ডেভেলপ করতে পারে নাই, তাদের লজ্জা হওয়া উচিত। তাদের লজ্জা হওয়া উচিত। টাকা নাই, পয়সা নাই, অন্যান্য দেশের মতো স্বর্ণের খনি নাই, তেলের খনি নাই, বুঝলাম, কিন্তু সিস্টেমটা ডেভেলপ করার জন্য তো স্বর্ণের খনির প্রয়োজন হয় না। এতটুকু প্রয়োজন পর্যন্ত আমাদের দেশে পূরণ হয় নাই। এখনো আফ্রিকার অনেক অনুন্নত দেশের মতো চলছে আমাদের দেশ, অথচ উন্নতির ফুলঝুড়ি আমাদের নেতাদের মুখে অনবরত ফুটতে থাকে। এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই সিস্টেম থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আমি ফজর ও মাগরিবের সালাতের পর ৩ বার সূরা ইখলাস, ৩ বার সূরা ফালাক, ৩ বার সূরা নাস পড়ি, অর্থাৎ ৩ গুণ ৩ সমান ৯ বার। আমার কন্যাকে ফু দেই এবং স্ত্রীকে ফু দেই, তারপর আমার হাতে ফু দিয়ে শরীর মোছন করি। মহোদয়ের নিকট আমার প্রশ্ন হলো, এটা কি হবে ৩ জনের জন্য ৯ বার নাকি ২৭ বার করতে হবে?
খুব দরকারি প্রশ্ন ভাই। অনেকে এই শর্টকাট পদ্ধতিটা করেন। রাতে শোয়ার আগে ৩ কুল পড়ে শরীর দম করে ফু দিয়ে শোয়া সুন্নাত। আমাদের আধ্যাত্মিক এবং স্পিরিচুয়ালি নিরাপত্তার জন্য এটা খুব জরুরি। মানুষ যখন ঘুমায় শয়তানের প্রভাব মানুষের মধ্যে পড়ে এবং অনেক সেহের মানুষের ভেতরে প্রবেশ করে শয়তানের মাধ্যমে ঘুমের, এবং ঘুমের স্বপ্নে অনেক কিছু মানুষ খায় যার মাধ্যমে সেহের মানুষকে করানো হয়। এরকম আরো অনেক ধরনের অনাচার এই সমস্ত ক্ষেত্রে হতে পারে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো আছে এর ভিতরে একটা হলো শোয়ার আগে বিছানায় গেছেন ৩ বার সূরা ইখলাস পড়েন, ৩ বার সূরা ফালাক পড়েন, ৩ বার সূরা নাস পড়েন, পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীরে সেটা মোছেন যেখানে যেখানে সম্ভব মোছেন। এটা হলো সুন্নাত। এটা নিজের নিরাপত্তার জন্য এবং মাসনুন আমল। এখন তো শুতে গেলে মোবাইল টিপতে টিপতে ঘুমাই আমরা, এগুলো টাইম নেই। এখন যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো যে তিনি ৩ কুল পড়ে ফু দিছেন, এক ৩ কুলেই ৩ কুল ৩ সূরা ৩ বার ৩ বার মোট ৯ বার এই এক পড়া দিয়ে নিজেও মুছলেন, বাচ্চারে ভোরে সবাইরে মুছলেন। এই শর্টকাট পদ্ধতি করা যাবে কিনা? উত্তর হলো না, এটা করা যাবে। এটা ওয়ান টাইম, প্রত্যেকে যার জন্য সে করবে। আপনার স্ত্রীটা আপনি করবে, স্ত্রীটা আপনি কেন করবেন? তারটা সে করবে। বাচ্চাটা বাচ্চাকে শিখাবেন। বাচ্চাদের ছোট হয় তাহলে আপনার জন্য একবার পড়ে ফু দিবেন, তার জন্য আবার পড়ে ফু দিবেন। এভাবে যদি একবার পড়ে ফু দিলে সবাইটা হয়ে যায় তাহলে তো একবার পড়ে পুরো বাসা, পুরো মহল্লা, মসজিদে সবাই মুছতে মুছতে গেলেই তো হয়ে যায়। তো শর্টকাট করা যাবে না। আর পড়লে তো সব হবে, সমস্যা কি? আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।